সালাম জানিয়ে বেগম জিয়ার তরফ থেকে সালাম জানিয়ে তারেক রহমানের সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ জনাব ব্যারিস্টার গোলাম নবীকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা খেলায় ফিরে যাচ্ছি। এখন ধারাভাষ্যে ফিরে যাচ্ছি। ধারাভাষ্যের মুখে আপনারা কথা বলে শুনলেন। ধন্যবাদ। ধন্যবাদ বিপ্লব হোসেন খানকে আমাদেরকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সেই সাথে একেবারে সচ্ছল কারোটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব, আপনারা সবাই আমন্ত্রিত। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী 11ই নভেম্বর রোজ মঙ্গলবার, 11ই নভেম্বর রোজ মঙ্গলবার আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। আজকের এই খেলায় অংশগ্রহণ করবে বালিয়া একাদশ ধামরাই বনাম কারোটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব। আপনার এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যার ডাকে আমরা টাঙ্গাইল স্টেডিয়াম থেকে দুজন এসেছি, সেই কিশোর খান। কিশোর খান তাকে আমরা আমাদের দুজনের পক্ষ থেকে সার্বিকভাবে আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমি কিশোর খানকে ধন্যবাদ জানাই। খেলা দ্বিতীয়ার্ধে চলছে। দ্বিতীয়ার্ধে কিন্তু আসলে গোলের খেলা ফুটবল, এখনো কিন্তু কোনো দল গোলের দেখা পায়নি। সাজানো গোছানো খুব একটা এখনো কিন্তু সুযোগ আছে, এখনো সুযোগ আছে গোলের সম্ভাবনা। 1-1 দেখা যাক আক্রমণে দেওয়ার চেষ্টা। 8 নম্বর ছিল আর কিন্তু না, যেটি টাঙ্গাইলের বিভিন্ন মাঠের যে পরিবেশ সেটি কিন্তু আবারও সেই রাজাপুর আদর্শ সমিতি কিন্তু না বল কেড়ে নিয়েছে। নাগরপুর ইউনিটি ক্লাব পাল্টা আক্রমণ, মাঝমাঠে বল দখলের লড়াই, মাসুম বল রাখতে পারেনি। আবার সেই আক্রমণে ছিল কিন্তু নাগরপুর ইউনিটি ক্লাব মিরাজ কিন্তু প্রতিপক্ষের জন্য একটি আতঙ্ক বলতে হবে, কারণ একমাত্র স্ট্রাইকার কিন্তু মিরাজ, তাকে দেখতে পাচ্ছি। এই মধ্যে আক্রমণে কিন্তু রাজাপুর আদর্শ বারবার সেই সুযোগটা কাজে লাগাতে পারছে না, একেবারে কিন্তু হিটে বিপরীত না হয়ে যায়। এই সময় কিন্তু নাগরপুর টাঙ্গাইলের সেই আবারও সেই কাউসার, আবারও আক্রমণে দুর্দান্ত শট হয়েছিল বাপায়ে, দুর্দান্ত শট হয়েছিল, কিন্তু ক্রসবারের সামান্য উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, যে কারণে ঘটেনি। যেটি বলছিলাম অঙ্কু, রাজাপুরের কিন্তু 17 নম্বর শাস্তিদারি খেলোয়াড় আলাদা করে নজর কাটছেন। চুলের যেমন আলাদা একটা নজর কেটে নৈপুণ্য, কিন্তু এই নয়ন কিন্তু দারুণ নৈপুণ্য দেখাচ্ছে। আমি যেটি বলছিলাম যে এইখানে অনেকগুলো কালার প্লেয়ার রয়েছে, তার মধ্যে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেই রনি, তিনি কিন্তু এই মাঠের একমাত্র সিনিয়র খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড়, দলীয় ব্যাচ ফলাফল অর্জন করা। বলের গতি ছিল অনেকটাই বেশি, যে কারণে পায়ে শট নেবেন না, ডান পায়ে শট নিতে দেয়নি নাগরপুর ইউনিটি ক্লাবের রক্ষণ ভাগের খেলোয়াড়রা, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। একেবারে দুর্বল আলামিন এবং লম্বা করে বাড়াইছেন। এর মধ্যে আক্রমণে নাগরপুর রাখতে পারেননি, তাকে বাধা দিয়েছে নাগরপুর ইউনিটি ক্লাবের রক্ষণ ভাগের লেফট ডিফেন্ডার হিসেবে তিনি খেলছেন অধিকারী। এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে, মানে গোল এখনো হয়নি। দ্বিতীয় করিয়েছে, কিন্তু দর্শকরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে গোল ফুটবল খেলা। তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন অপু, এটি কিন্তু খেলোয়াড়দের উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা যোগায়ে থাকে, কারণ দর্শকদেরকে মাথায় রাখার জন্য, খেলোয়াড়দেরকে উৎসাহ এবং উদ্দীপনা যোগানোর জন্য প্রবেশ করল। এই মধ্যে কাউসার দূর থেকে শট নিয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট কোনোভাবে গোল আশা করছি। গোল নামক সোনার হরিণ, সেটি কিন্তু আমরা এখনো পাইনি। সেই গোল আশা করছি, দর্শকরা কিন্তু গোলের আশা করছে, সেই গোল কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই মধ্যে পরবর্তীতে আর করবে না, এটি তোমাকে সতর্ক করে দেওয়া হলো হলুদ কার্ডের মাধ্যমে। যা হোক, এটি খেলার একটি অংশ, ফাউল খেলার একটি অংশ।
এটি হবে স্বাভাবিক বিষয়, এটি খেলার মধ্যেই হবে। সাকাত হোসেন অপু জাতীয় রেফারি, বাংলাদেশ রেফারি, জাতীয় রেফারি এবং টাঙ্গাইল জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সিনিয়র রেফারি সাকাত হোসেন অপু। এবং এই মুহূর্তে কিন্তু একটা এস এ মালিক সম্পর্কে বলতে হয়। এস এ মালিক কিন্তু টাঙ্গাইলে আমরা যে কয়েকজন ধারাভাষ্য দিয়ে থাকি তার মধ্যে সব থেকে জনপ্রিয় ধারাভাষ্যকার এই এস এ মালিক। আলিফকে ধন্যবাদ। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 11ই নভেম্বর রোজ মঙ্গলবার হচ্ছে মাঝখানে খেলা চলছে নাগরপুর। নাগরপুরের অনুকূল একেবারে কিন্তু বাংলাদেশি একটা লড়াই। প্রথমার্ধে যখন খেলা শুরু হয়েছিল আমরা যেমন আভাস পেয়েছিলাম যে সুন্দর একটি খেলা, দর্শক মনোমুগ্ধ বোধ করা একটি খেলা উপহার দেবে, তেমনি কিন্তু সেদিকেই যাচ্ছে আজকের এই ম্যাচ। আলিম, খেলা যদি কোনো কারণে অমীমাংসিত থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা ট্রাইব্রেকারে যাব। খেলার এখনো কিছু অংশ বাকি, আমরা দর্শকবৃন্দ যারা আছি তারা এখনো প্রত্যাশা করছি যে গোলের দেখা পেয়েই কিন্তু আমরা মাঠ ছাড়বো। আক্রমণ কিন্তু 1:1 আক্রমণ পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের সুযোগটাকে কাজে লাগাতে পারেনি এই রাজাপুর। সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত কিন্তু দুদলের খেলোয়াড়রা আমি বলবো দুদলের খেলোয়াড়রা কিন্তু কোনো প্রতিবাদ করেনি। সুন্দর আয়োজন একেবারে, এবং আজকের এই খেলাকে সুন্দরভাবে সার্থকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু তারা প্রত্যেকের নিজ দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন। দুটো খেলা চলছে, আমরা যত কথাই বলি না কেন গোলের খেলা ফুটবল, গোল চাই, গোল চাই। যে সমস্ত খেলোয়াড় মাঠে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই হাজার হাজার দর্শক কিন্তু গোল দেখার অপেক্ষায় আছে, গোল দেখার অপেক্ষায় আছে। দুদলে আক্রমণে যাওয়ার চেষ্টা হয়ে যাবে আমার, কিন্তু দুর্ভাগ্য এটি, কারণ যে শটটি নিয়েছিলেন সেই শটটি কিন্তু আউট সুইং করে বল মাঠের বাইরে চলে গেছিল। যদি এটা যদি ইন সুইং করতো তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যেত। আউট সুইং এর পরিমাণটা বেশি ছিল ওয়াসিম আকরামের মতো বলা যায়, যে জন্য জাল খুঁজে পায়নি তারা নম্বর জার্সি তাদের খেলোয়াড়ে। এগুলি কিন্তু বলিয়া বলে রাজাপুর আক্রমণে যাবার চেষ্টা, 8 নম্বর জার্সি তাদের খেলোয়াড়, 7 নম্বর জার্সি তাদের খেলোয়াড় কিন্তু দারুণ খেলছে আজকে। যেহেতু বাইজেদ খান কিশোর তিনি অত্র এলাকারই গর্বিত কৃতি একজন ব্যক্তি এবং টাঙ্গাইলের সুনামধন্য একজন রেফারি, তার প্রতি শ্রদ্ধা রেখে খেলোয়াড়রা কিন্তু এই বিষয়টাকে খুব সহজভাবে নিয়েছে। এজন্য আমরা এই বাইজেদ খান কিশোরকে একটা ধন্যবাদ দিতেই পারি, ধন্যবাদ পেতেই পারে। টাঙ্গাইলের স্টেডিয়াম তথা বড় বড় টুর্নামেন্ট যিনি আমাদের নেতা, তিনি আমাদের ভাই, এরকম একজন পরিচ্ছন্ন সজ্জন শিক্ষিত ব্যক্তি ব্যারিস্টার গোলাম নবী, আমরা তাকে পেয়ে উত্তোলিত উচ্ছ্বসিত এবং ধন্যবাদ জানাই যে তার মূল্যবান যে সময় নষ্ট করে বা মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন। এই জন্য ব্যারিস্টার গোলাম নবীকে আমরা ধন্যবাদ জানাই। দলের প্রতি টিম ম্যানেজার কোচের প্রতি কতটা গুরুত্ব না দিলে এই ধরনের একটা সেফ ঝুঁকি একটা নিয়ে থাকে, একেবারে নিশ্চিত একটা গোলের সুযোগ কিন্তু নস্বাত করে দিয়েছে। আক্রমণে যাবার চেষ্টা বাপরা দিয়ে নাগরপুরে ওখানে প্রতিহত